এক্সকিউজ মি। আরে ভাই আপনি কে কথা কইতেছেন না কেন ভিতরে ঢুকে দেখুন কেন? হ্যালো। আরে ভাই আপনি কথা কইতেছেন না কেন? কে আপনি? কিছু কইতেছেন না। বাসায় কেউ আছেন? সাত্তার কে আস আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেন তো খালাম্বা কথা নেই বার্তা নেই দাম করে ভিতরে ঢুকে গেছে এত করে জিগাইলাম কার কাছে যাইবেন কোনো কথাই কই না আমার লাগে। আন্টি আমি ক্যামিলিয়ার ফ্রেন্ড। আপনাদের ম্যারেজ ডেতে আমার কাছ থেকে ফোন নিয়েছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার তো একটা খুব সুন্দর ফুলের দোকান আছে তাই না? জি আন্টি। আসলে অনেক দিন ওই দিকটা যাওয়া হয় না। সাত্তার তুমি যাও, আমি ওকে চিনতে পেরেছি। জি খালাম্মা। এবার হলো সত্তার সাহেব। ক্যামিলিয়া বলছিল সাদাব ভাই আসছেন, তাই দেখা করতে চলে আসলাম। ও ঠিক আছে, তুমি বসো, আমি ডাকছি। আন্টি আন্টি না, ডাকতে হবে না, আমি যাই, সারপ্রাইজ দিই। ঠিক আছে যাও। হ্যালো, আপনি নিশ্চয়ই সাদাব ভাই? আমি শুভ্র। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ক্যামিলিয়ার ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, বসুন না প্লিজ। ভাইয়া এটা আপনার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ, প্লিজ বসুন। আই ক্যামিলিয়া, দেখ কে এসেছে। কেশ, বন্ধু আমি, আমাকে দেখে এরকম তবদা খেয়ে যাওয়ার কি আছে? চলে আসলাম, সরাসরি চলে আসলাম, সারপ্রাইজ দিলাম। আপনি মানে তুমি এভাবে না জানিয়ে চলে আসলে জানাতো না? পরে আসলে তো বাসায় এসে পেতাম না, আর চলে আসলাম, সরাসরি চলে আসলাম, ভাইকে দেখতে চলে আসলাম। বিয়ের আগে তো ভাইকে দেখাবো না, তাই আমি চলে আসলাম ভাইকে দেখতে। খুব ভালো করেছো চলে এসেছো। আচ্ছা, তোমরা কি ভার্সিটি ফ্রেন্ড নাকি? না, আমরা ফুল বন্ধু। ফুল বন্ধু? মানে ও ফুল খুব পছন্দ করে, মানে সে একজন ফুল প্রেমিক বলা যায়। ফুলের প্রতি তার অনেক ইমোশনস কাজ করে, সেই জায়গা থেকে সে একটা ছোট সাইড বিজনেস স্টার্ট করেছে বেশ কিছুদিন থেকে। তার একটা ফুলের দোকান আছে বেসিক্যালি। আমি প্রতিনিয়ত তার দোকান থেকে ফুল কিনি, আর সেভাবে তার সাথে পরিচয় এবং সেভাবে আমরা ফ্রেন্ড। তাহলে এই ইমোশনের সাথে বিজনেসটাকে মিলিয়ে নিয়েছে, খুব এনজয় করছে। হ্যাঁ বলতে পারেন। আসলে আমার কাছে ইমোশনটা অনেক ম্যাটার করে। নিশ্চয়ই আপনারও ফুল খুব পছন্দ। হ্যাঁ করি, বাট ওর মতো না। বলেন কি? তাহলে খুশি করবেন কিভাবে? আরে এটা কেমন কথা বললে? না, যা বলছি সত্যি বলছি। আপনি মাঝে মাঝে প্রিয় মানুষকে ফুল দিবেন, তাতে প্রিয় মানুষ খুশি হয়। না রে ভাই, আজকাল ওই লেটেস্ট মডেলের আইফোন না দিলে কেউ খুশি হয় না। সবাই কিন্তু এরকমটা না। কফি? শিওর। অলরাইট, ইউ গাইস ক্যারি অন, আমি কফি বানিয়ে আনছি। আচ্ছা ভাইয়া, তারপর বলেন, সামনে আপনার বিয়ে, এক্সাইটমেন্ট কেমন কাজ করছে? এক্সাইটমেন্ট তেমন পাচ্ছি না, অ্যাজ ইউজুয়াল। বলেন কি, এক্সাইটমেন্ট কাজ করছে না? এটা তো অনেক বড় সমস্যা। হ্যাঁ, জি মামা। দেখ তো কার্ডটা কেমন হলো। খুব সুন্দর হয়েছে মামা। তুমি কি বিয়ের ডেট ফিক্স করে ফেলেছো? হ্যাঁ, করে ফেলবো না। তুই আর সাদাফ হচ্ছিস মহা অলস। তোদের জন্য বসে থাকলে এই বিয়ে আর হবে না। পছন্দ হয়েছে? খুব সুন্দর। সাদাফ ভাইয়াকে দেখিয়েছো? তোকে আগে দেখালাম, তুই পছন্দ করলে এখন সবাইকে দেখাবো। দেখিয়ে দাও, সাদাফ ভাইয়াকে দেখো, মামিকে দেখো। ঠিক আছে দেখাচ্ছি, কিন্তু তোর পছন্দ হয়েছে এটাই ফাইনাল। ঠিক আছে? সরি, আপনি অনেকবার কল করেছেন। আমি অশ্রমে ছিলাম, মাত্রই ফ্রেশ হলাম। আপনি যে হুট করে আমাদের বাড়িতে আজকে চলে আসলেন, আপনি আমাকে জানালেন না কেন? কৌতূহল থেকে, সাদাব ভাইকে দেখার কৌতূহল হচ্ছিল।
আপনার এত কৌতূহল কেন? হ্যাঁ, কৌতূহলটা আমার একটু বেশি। আমার কাজিনকে কেমন লাগলো? শুধু আপনার ভাইকে দেখে না, আপনাদের দুজনকে দেখে মনে হলো বিয়ের সিদ্ধান্তে কোনো একটা সমস্যায় আপনারা ঘুরপাক খাচ্ছেন। আপনি রং। আমাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। ও আচ্ছা জি। আচ্ছা, তাহলে রাখি। কি রে, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? ক্যামিলিয়ার বিয়েটা মনে হয় হয়ে যাচ্ছে। এতে মন খারাপ করে কি আছে? ও তো আর তোর প্রেমিকা না। শোনো না হাফিজ ভাই, এসব ইমোশন তুমি বুঝবা না। ইমোশন বুঝি না বলেই তো কোনো নারী আজ পর্যন্ত আমার জীবনে আসলো না। তোমার জীবনে কোনো নারীর দরকারও নেই। আচ্ছা থাক, এসব বাদ দে। ডিনার রেডি আছে, আয় চল খেয়ে নে। চল। মানে এখন চুপ করে থাকলে তো হবে না নাকি? কথা বল। দেখতেছি তো ভাইয়া। কি দেখতেছিস তুই? কতদিন লাগে হিসাবটা রেডি করতে? আমি তোকে দিয়ে কি করব কি? যতবার বলি কই ছিলি, কফি খেয়ে আসলাম কফি খেয়ে আসলাম। একটা মানুষ দিনে কতবার কফি খায়? আসলে যাস কই তুই? হ্যালো। হাই, আপনি? হ্যাঁ, চলে এলাম আপনার এই ফ্লাওয়ার শোটা দেখার জন্য। আচ্ছা, এই যা আমাদের জন্য কফি নিয়ে। এই না না, আমি কফি খাবো না, আমি জাস্ট ফুল নিতে এসেছি। যা তুই কফি খেয়ে আয়। আচ্ছা। খুব ফাঁকিবাজ বুঝলেন? ছেলে মানুষ তো, ওদের কাজই এটা। ক্যামেলিয়া আসলো না? না, ক্যামিলি একটু ব্যস্ত আজকে, তাই আসতে পারিনি। ও আচ্ছা, ও তো খুশি হয়ে যাবে, ওর জন্য আপনি ফুল নিয়ে যাচ্ছেন। আসলে ফুল ক্যামিলিয়ার জন্য না, ক্যামেলিয়ার জন্য না, তাহলে কার জন্য? আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো ওর জন্য অ্যাকচুয়ালি ফুলটা নিতে আসছি। ও ঠিক আছে, চলেন বসে কথা বলি। থ্যাংক ইউ। বলেন, কি ফুল নেবেন? কি ফুল দিলে যে পছন্দ করবে? লাল বাদে যে কোনো ফুল নিতে পারেন। লাল নয় কেন? লাল তো ভালোবাসার প্রতীক। আপনি নিশ্চয়ই লাল ফুল ক্যামেলিয়ার জন্য তুলে রাখবেন। আই সি। তাহলে ওই ইয়েলো এবং গ্রিন, এই দুটোর মিনিং কি? হলুদ হচ্ছে বন্ধুত্বের প্রতীক, আর সবুজ সুস্বাস্থ্যের, সৌভাগ্যের। আসলে এক একটা কালারের এক এক রকম মিনিং। তাহলে আমি ওই লাল কালারের ফুলই নিই। সত্যি করে বলেন তো, যার জন্য ফুল নিয়ে যাচ্ছেন তাকে আপনি ভালোবাসেন? আরে না, ওইরকম কিছুই না। ইভেন ক্যামিলেও ওকে চিনে। তবে তবে কি? আরে বলেন, কথা এইভাবে আটকে রাখলে এক সময় দেখবেন যে দম বন্ধ লাগছে। তো আমি না আসলে ক্যামিলের সাথে বিয়েটা নিয়ে খুব কনফিউজড। মানে অনেক আগে থেকেই ওকে বেসিক্যালি আমার বোনের মতো দেখি। আর আপনার বন্ধুকে? এটা সত্যি যে সোহিনীকে আমি একটু ফিল করি। আর সোহিনী? সোহিনী আমাকে হয়তো পছন্দ করে, সম্ভবত। সম্ভবত? হ্যাঁ, কারণ ও তো জানে অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করা, তাই হয়তো ক্লিয়ারলি কিছু বলেনি। আই এম প্রিটি শিওর ও আমার জন্য বিয়েটা করেনি। ওই দিন বললেন না যে বিয়ে নিয়ে আপনার কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না? আমার ধারণা না, এটাই সত্যি। আসলে আপনি সৈনিককে ভালোবাসেন, তাই আপনার বিয়ে নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট কাজ করছে না। কি জানি। আরে ভাই, সমস্যা কি? আপনার পছন্দের কেউ থাকতেই পারে। আপনি ক্যামিলিয়ার সাথে সেটা শেয়ার করেছেন? সেই সময় কি আর আছে? আমাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে। আগে তো সুযোগ ছিল, আপনি বলেননি কেন? আসলে মা বাবা অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে। এখন যদি বিয়েটা না হয় তাহলে অনেক কষ্ট পাবে ওরা। ইভেন ভাবেন ক্যামিলে কি ভাববে। ক্যামিলিয়াকে জিজ্ঞেস করেছেন সে বিয়েটা করতে চাচ্ছে কিনা? না, আপনার সাথে কি কিছু বলেছে সে? আমাকে বলা না বলায় আসলে কিছু ম্যাটার করে না। আই থিঙ্ক ম্যাটার করে। ওনার সবসময় কেমন যেন স্যাড হয়ে থাকে, বাট ওই দিন যখন আপনার সাথে কথা বলছিল তখন মনে হচ্ছিল যে
খুব হাসি খুশি, খুব উৎফুল্ল লাগছিল। হতে পারে। আমি আসলে বুঝতে পারছি না কি করব। আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম, কারণ আপনার সাথে কথা বলে আমার খুব আরাম লাগছে, খুব শান্তি পাচ্ছি। এরকম কথা জমিয়ে রাখলে আরাম পাবেন না। আপনি বাসায় যান, সবার সাথে শেয়ার করেন, আপনি ঝেড়ে কাশেন। জীবন একটাই ভাই, এই জীবনটা এই চাপার কষ্ট নিয়ে কাটিয়ে দিবেন। ঠিক আছে, আপনাকে আমি টকটকে লাল গোলাপ দিই, আপনি তাকে উইশ করেন। সৈনিকে তাকে এটাও বলেন যে আপনি তাকে পছন্দ করেন। দেখি। ওই দিন মেয়েটার সাথে দেখা হয়েছিল, মানে সাদাফ ভাইয়ের ফ্রেন্ড। ওনাদের দুজনকে না একসাথে দেখতে এত মানে হাসি খুশি, মানে বলে না দুটা মানুষ একসাথে থাকলে অনেক হ্যাপি হবে, এরকম লাগছিল। সেও কিন্তু এই কথাটাই বলল। কি বলেছে? আমি যখন আপনাদের বাসায় গিয়েছিলাম, আপনাকে নাকি খুব বেশি, আমি খুব বিরক্ত হয়েছিলাম। সেটা বোঝা যায়। আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা প্রেম করছি। প্রেম বিয়ে সব সোলমেটদের সাথে হয় ভালো। আপনি কি আমার সোলমেট? আপনার কি মনে হয়? কিছু মনে হোক বা না হোক, বিয়েটা আপনার করা উচিত হবে না, তাহলে দুজনই ভুগবেন। থাক না, ছোট্ট একটা জীবন, সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে। আনন্দময় সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। বুকে পাথর বেঁধে থাকলে দেখবেন সময় ফুরাচ্ছে না। আমার দেরি হচ্ছে, আমি আসি। এগিয়ে দিই। আচ্ছা ক্যামিলিয়া, তোকে একটা কথা জানানো উচিত। বলো। আগে বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? আমি কাউকে পছন্দ করা না করাতে কি আসে যায়? আমার বিয়ে তো তোমার সাথে হচ্ছে। তুই সত্যি করে বলতো, তুই কি আমাকে বিয়ে করতে চাস? আমি এমন কোনো কথাই বলবো না যে কথায় মামা মামি কষ্ট পাবেন। মানে কি? জীবনটা তোর না তাদের। তুই এখানে থাকিস, তারা তোকে আদর করে, এর মানে তো এটা না যে তুই তাদের জন্য তোর জীবনটাকে উৎসর্গ করে দিবি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। বুকের উপরে তুমি খঞ্জর হাতে বসে আছো সীমারের মতো। ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ প্রেম? তুমিও কি প্রেমের সীমার? তোমার উদ্ধত খঞ্জ আমার চৌচির বক্ষে কোন অপরাধে? এ বুকে কিছুই নেই, কিছু নেই জীবনের ব্যর্থ প্রেম ছাড়া। তুমি ভুল করে বসেছো এখানে, তুমি ভুল হাতে তুলেছ খঞ্জর। রসুল প্রতিম, তুমি আমাকে চুম্বন করো। আমি লক্ষ লক্ষ প্রেমে ব্যর্থ হয়ে, ব্যর্থ হতে হতে পৃথিবীর ব্যর্থতম প্রেমিকের মতো ঈশ্বরের সম্মুখে গিয়েছি। ছুঁয়েছি নিজের মুখ, আত্মপ্রতিকৃতি। অপূর্ণ প্রেমের পাত্র পূর্ণ করেছে। তুমি কি কি কেড়ে নিতে চাও?
এই নাও প্রিয়তমা, বুকের পাজর ঘেঁষে সমরে বসিয়ে দাও প্রেমের খঞ্জর, আমি এক তিল নড়ব না। আমার সংরক্ত আত্মা রক্তের প্লাবনে ভেসে নারীর ক্লেদের মতো অন্ধকারে বেরিয়ে আসুক। আমি আলোর জোনাকি সেজে তোমার প্রেমের পাশে চিতা হয়ে রব। ক্যামেলিয়া, তুমিও কি ব্যর্থ প্রেম? তুমিও কি প্রেমের সীমার? আচ্ছা, তুই এখন এটা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু ঠিকঠাক, এখন এসে বলছিস বিয়ে করতে পারবি না? এটা কেমন কথা? মা, আমি যা বলছি আমাদের দুজনের ভালোর জন্য বলছি। তোমরা কি চাও না আমরা ভালো থাকি? আরে ভালো রাখার জন্যই তো বিয়েটা ঠিক করে রেখেছি। তোরা যে চাস না এটাই তো আমরা কখনো বুঝিনি। আচ্ছা, মা বাবা বলো তো, তোমরা কখনো জিজ্ঞাসা করছো আমাকে যে আমি বিয়েটা করতে চাই কিনা? কিংবা ওকে জিজ্ঞাসা করছো কখনো? তুই কখনো ওকে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করছি। তোরা যে চাস না এটাই তো আমরা কখনো বুঝিনি। শোন, বিয়ে নিয়ে অনেকেরই ভয় থাকে, বিয়ে ভীতি থাকে, বিয়ের পরে এগুলো ঠিক হয়ে যায়। সেটা হয়, কিন্তু জোড়াতালি দিয়ে ঠিক করা হয়। যে জীবনে দুজনকে মানিয়ে চলতে হয় সেই জীবনে অ্যাটলিস্ট আনন্দ সুখ শান্তি কিছুই থাকে না। আর এমনি তো আমি ওকে আমার ছোট বোনের মতো দেখি, ও তাই। আচ্ছা, কাজিনদের মধ্যে বিয়ে হয় না? আচ্ছা শোনো, ও কিন্তু খারাপ কিছু বলেনি, মানে ওদের নিজস্ব পছন্দ অপছন্দ তো থাকতে পারে, তাই না? আমাদের আসলে উচিত হচ্ছে না ব্যাপারটা জোর করে ওদের উপরে চাপিয়ে দেয়া। তাই বলে সেটা এখন বলতে হবে? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, সবাইকে ইনভাইট করা হয়েছে, এই অবস্থায় আমি বুঝতে পারছি না। এটা কিন্তু একটা সামান্য ব্যাপার, এটা আমরা ম্যানেজ করতে পারবো। তুমি আসলে ভাবো যে কোনটাই ওদের ভালো হবে না হবে। আচ্ছা মা, আমি কিছুদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, তোমরা বসে ভাবো কি করবা না করবা। এই সাত্তার, তোমাকে খুঁজছিলাম মনে মনে। আচ্ছা, এটা তোমার কাছে রাখো। কি আছে ভাই তাতে? এটা তো একটা গিফট আছে, তোমার আপু যখন বের হয়ে যাবে আমার কাছে দিবে। আচ্ছা, ঠিক ঠিক, আছে। শোনো, মনে করে দিবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। ওকে, যাবা স্টেশন? আব্বা, ভাইজান এটা আপনারা দিতে বলবো। আরে আপনি? আমি তো আপনার দোকানেই যাচ্ছিলাম। সারপ্রাইজ। সূর্যমুখী, অবশেষে আপনি ম্যানেজ করেই ফেললেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আসি। শুনুন, আমি কি আপনার সাথে যেতে পারি? নিবেন আমাকে সাথে? চলুন রিক্সা যাই। আচ্ছা, এখানে কি শুধু আপনার মাই আছে? মানে আপনার বাবা? বাবার কবর গ্রামে আছে, বছরে দুবার ওখানে যাওয়া হয়। আর এছাড়া আমার মার ইচ্ছাই ছিল যে তার কবরটা যেন আমার
নানার পাশে রাখা হয়। কবরস্থানে কিন্তু চাইলে কিছু ফুলের গাছ লাগানো যেতে পারে। এটা তো আপনাদেরই জায়গা, তাই না? আমার নানা কিনে রেখেছিলেন পারিবারিক কবরস্থান বানাবেন চিন্তা করে। আমি যদি পারতাম আপনার জন্য 100 বিঘা জমির উপর ফুলের বাগান বানাতাম, এমন ব্যবস্থা করতাম যেখান থেকে 12 মাসই সব রকমের ফুল পাওয়া যেত। আপনি সাদাব ভাইয়ের কি অবস্থা করেছেন বলেন তো? কেন, সে ঢাকার বাইরে যায়নি? এই খবর আছে আপনার কাছে? না মানে দেখা হয়েছিল, বললাম। যাওয়ার আগে যে আমাকে একটা চিরকুট দিয়ে গেছে সেটাও কি বলে গেছে? না তো, কি লিখেছে? মামা, তোমরা সারপ্রাইজ। এই গর্ধবের সাথে কথা না বললেও চলবে। কি নাম তোমার মা? জি ক্যামেলিয়া। ক্যামেলিয়া। নাও মা, এটা কি? নাও। এটা হচ্ছে 100 বিঘা জমির দলিল। তুমি চাইলে এখানে পুরোটাই ফুলের বাগান করতে পারো, তবে তোমার ওই বাগানের আশেপাশে যেন গর্ধবটাকে না দেখি। ওর সামনে এভাবে না বললে পারে। কথা কম বলো, তোমার চাকরিও কিন্তু চলে যেতে পারে। মামা চিন্তা করো না, মা থাকতে বাবা তোমার কিছুই করতে পারবে না। দেখেছো মা, কথার ভেতরে কোনো সৌন্দর্য নেই। এসবই কিন্তু তোমাকেই ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যাই। তোমার মামা মামির সঙ্গে আবার পুরো বিষয়টা সেটেল করতে হবে আজই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন সারপ্রাইজ দিলাম? ধন্যবাদ মামা। হাই হেলাল, গাড়ি তোর। এটা কি হলো? মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আপনার বাবা অদ্ভুত অদ্ভুত মানুষ, কিন্তু আজ মনে হচ্ছে শ্বশুর হিসেবে খুব মন্দ হবে না। এই হলো আপনার 100 বিঘা ফুলের জায়গার জমি। আমার না, এই 100 বিঘা ফুল বাগানের জায়গা এখন তোমার, কিন্তু আমার কি হবে? এটা তো খুবই চিন্তার বিষয়। তোমার কি হবে? এই ফুলের জমির মালিকের পোস্টটা কিন্তু খালি আছে।